এখানে স্যার একটি প্রশ্ন এসছে এরকম যে আব্দুল খালিক লিখেছেন, স্যারের কাছে প্রশ্ন, ৩৫ বছর ইন্স্যুরেন্সে চাকরি করার পর এলপিআর আছে, পেনশন আছে, কিন্তু একযোগে বীমা পেশায় কাজ করার পর কোম্পানি পরিবর্তন করলে পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হয়, খালি হাতে বাড়ি ফিরতে হয়, সর্বশেষ রেনুয়াল বিল বন্ধ করে দেয়। এ ধরনের খবর নতুন কর্মীদের কানে গেলে তারা এই বীমা পেশায় আসতে চাইবে কিনা, বা এটা আপনি কিভাবে দেখছেন স্যার? এখানে বোধহয় দুই ধরনের বীমা শিল্পে দুই ধরনের কর্মকর্তা। এক ধরনের কর্মকর্তা রেগুলার স্টাফ ঢাকা যারা অফিসে থাকেন, তারা কিন্তু প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি সবই পাচ্ছেন। তারা এক একজন কর্মকর্তা এমনও আছে যে 1 কোটি টাকাও রিনিউয়াল আর 1 কোটি টাকাও তারা নিয়ে যাচ্ছেন কোম্পানি থেকে। কিন্তু আপনি বোধহয় ডেভেলপমেন্টের লোকদের কথা বলছেন, যারা উন্নয়ন বিভাগের কর্মকর্তা। যেহেতু উন্নয়নের কর্মকর্তাদের হয়তো ওই যে আপনি বলছেন কিছু কিছু লোকের আছে, মেঘনা লাইফও কিছু সংখ্যক লোকেরা প্রভিডেন্ট পাচ্ছে, গ্র্যাচুইটি পাচ্ছে, কিন্তু যেহেতু ডেভেলপমেন্টে এসে প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি পাওয়ার মতো সেইটা এখনো কোম্পানিগুলো গড়িয়া ওঠে না। তবে একটা কথা মনে রাখবেন, আমাদের দিক নির্দেশ হলো ম্যাটলাইফ। ম্যাটলাইফ কিভাবে চলছে বাংলাদেশে, আমি মনে করি, আমি হয়তো অনেকেই হয়তো কষ্ট পাবেন যে আমি ম্যাটলাইফের নাম বলছি কেন, কারণ ওই কোম্পানিটা একটা নিয়মের মধ্যে গড়ে উঠছে, নিয়মের মধ্যে যাচ্ছে। তারপরে আমাদের আরো কোম্পানিগুলো নিয়মের মধ্যে গড়ে উঠতেছে। হয়তো এই দিন হবে, হয়তো হয়তো বাংলাদেশের বীমা শিল্পের হয়তো তেমন এখনো ওই উন্নয়ন হয় নাই, এখনো এটাকে শক্তিশালী করতে পারি নাই। তো হয়তো অচিরেই, হয়তো বেশি দিন লাগবে না, 2-4-5 বছরের ভিতরে আপনি যে বলছেন যে আশা করছেন এটা হবে, এটা তো একটা কোম্পানি হলে হবে না, 2-4-5টা কোম্পানি হলে হবে না। টোটাল গভর্নমেন্টের আইন থাকতে হবে, নিয়ম কানুন থাকতে হবে যে একজন কর্মকর্তা ওই কোম্পানিতে কয় বছর থাকলে সে প্রভিডেন্ট ফান্ড পাবে, গ্র্যাচুইটি পাবে। যেমন প্রভিডেন্ট ফান্ডও তো 5 বছর আপনি না থাকলে হবে না। আবার ডেভেলপমেন্টের লোক, আপনি কি ব্যবসা করেছেন, আপনাকে ওইখানে কি পুরোপুরি আপনার টার্গেট ফিল আপ করেন নাই, আপনাকে ওখানে বেতন দিচ্ছে কিনা, আপনি কিভাবে ওখানে সুযোগ সুবিধা দিবে। যেহেতু আপনি মনে রাখেন আপনি কিন্তু ডেভেলপমেন্টের, আপনার কিন্তু একটা ফিক্সড টার্গেট আছে, আপনার টার্গেটের উপরে কমিশন পাচ্ছেন, আপনি টার্গেটের উপরে পাচ্ছেন। এখন একজন রেগুলার স্টাফ যিনি, উনি তো বেতন পাচ্ছে খুব কম, উনি তো 30,000, বা সাধারণত বাংলাদেশে লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে 30,000 40,000 বেশি মিড টার্মের কমিটির নাই। কিন্তু আপনি তো মিড টার্মের কর্মকর্তা হয়ে আপনি কিন্তু এখানে হয়তো লক্ষ লক্ষ টাকাও ইনকাম করতেছেন, আপনি রিনিউয়াল কমিশন পাচ্ছেন, আপনি বিদেশ ভ্রমণ পাচ্ছেন, অনেক কিছু পাচ্ছেন। তার মানে আসলে এটাকে আমি এইভাবে জবাব দিতে পারবো না। তবে আমি আশা করি যে যারা উন্নয়ন বিভাগে আছেন তারাও যাতে রেগুলার একটা ফিক্সড বেতন পান, সাথে সাথে তারা কমিশন, তাহলে এখন কমিশনের কি হবে, উনি যখন কমিশন পাচ্ছেন 30%, 35%, 4%, আবার 3%, 4%, সাথে সাথে উনি আবার এখানে স্যালারি পাবে, তাইলে এই যে এই টাকায় কোম্পানিটা ভায়াবল হবে কিনা। ওই যে আপনি বলছেন ম্যাচুরিটির টাকা পাইতে দেরি হয়, ম্যাচুরিটির টাকা পাওয়া যায় না, টাকা জমে না। আসলে সমষ্টিগতভাবে একটা লাইফ ইন্স্যুরেন্সকে হিসাব কিতাব করে চলতে হবে। ওই কোম্পানি যদি মনে করে যে আমি এই টাকা খরচ করলে আমার কোম্পানি প্রফিটেবল, এই কোম্পানি এই টাকা খরচ করলে পলিসি হোল্ডাররা তাদের স্বার্থ ঠিক থাকবে, তাইলে প্রত্যেকটা কোম্পানি নিজস্ব একটা নিয়ম কানুনের মধ্যে ওই ডেভেলপমেন্টই বলেন, নন ডেভেলপমেন্টই বলেন, তাদের সুযোগ সুবিধা দেওয়া যাবে। কারণ একটি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি যখন প্রফিটেবল হয়, সেটা কিন্তু খুবই ভালো প্রফিটেবল হয়। কোম্পানি যদি নিয়ম কানুনের মাধ্যমে চলে এবং মানুষ যদি কোম্পানিতে পলিসি করে আস্থাশীল হয়, ওই কোম্পানিটা যখনই শক্তিশালী হবে তখন আসি মালিক পক্ষ বলেন আর বোর্ড বলেন, তারা তো বেশি টাকা নিতে পারবে না। টাকা যদি বেশি হয়, লাভবান বেশি হয়, তাহলে পলিসি হোল্ডাররা লাভবান হবে, তাহলে কর্মচারীরা লাভবান হবে না কেন? তখন তো কর্মচারীরাও তাদের সুযোগ সুবিধা পাবে। যেহেতু কোম্পানি যারা মালিক পক্ষ বলেন আর বোর্ড বলেন, তাদের তো শেয়ার খুবই কম। কোম্পানির যখন লাইফ ফান্ড হয়ে যাবে 5,000 কোটি টাকা, মালিক পক্ষের টাকা হলো 41 কোটি টাকা, তখন তো সমস্ত কিছু লাভবান হবে কর্মীরা, লাভবান হবে পলিসি হোল্ডাররা, তখন মালিকরা হয়তো তাদের অল্প সামান্য অংশ পাবে। তার মানে কোম্পানিটা যদি সুসংগঠিতভাবে নিয়মতান্ত্রিকভাবে চলে, তাইলে বীমা শিল্পের কর্মীরা বলেন, ডেভেলপমেন্টের লোকেরা বলেন, তারা লাভবান হবে, বিভিন্ন সুযোগ সুবিধা পাবে। তবে আমি মনে করি, আমি আশাবাদী যে বাংলাদেশে 5-7টা 10টা কোম্পানি, 12টা কোম্পানি যেভাবে চলছে, যদি নিয়ম অন্য কোম্পানিগুলো যদি এই তাদের অস্থিতিশীলতা থেকে দূর হয়ে আসতে পারে, তাইলে বীমা শিল্পের উন্নয়ন হবে। কারণ বাংলাদেশের মানুষ এখনো বীমা করে না, কিন্তু মানুষ করবে। এখনো এই বছরও দেখেন 9,295 কোটি টাকার ক্লেম ম্যাচুরিটি দেওয়া হয়েছে, মানুষ পেয়েছে। মানুষ শুধু পায় নাই বলবো না, 65% ম্যাচুরিটি পেয়েছে। হয়তো আমি মনে করি কোনো কোনো কোম্পানি 98% পর্যন্ত ক্লেম ম্যাচুরিটি টাকা পরিশোধ করেছে।
হিসাব নেন, ইডার কাছে হিসাব আছে, হয়তো কোনোটা দেরি হইতে পারে, কোনোটা হয়তো অসুবিধা হইতে পারে, কিন্তু 98% ক্লেম ম্যাচুরিটি দিছে। ইনশাল্লাহ এই কোম্পানিও বাংলাদেশে আছে। ইনশাল্লাহ আমি দেখছি ম্যাগনা লাইফের গত বছরে আমরা 98% ক্লেম ম্যাচুরিটি দিয়েছি। আমরা হয়তো আরো ভবিষ্যতে আমরা চিন্তা করছি 100% ক্লেম ম্যাচুরিটি টাকা দেওয়া হবে। ধন্যবাদ।